আজ বানাবো ভাজা পিঠে। এই দেখুন এরকম করে ভাজা পিঠে হয়েছে। আর দেখুন কড়াইয়ে এই যে লাল চালটে ভাব হয়ে গেছে, এইটা ভাজা পিঠে হয়ে গেল। এবার আমি কীভাবে ভাজা পিঠে করবো চলুন যাই দেখি, সেই প্রসেসটা দেখায়। বানানোর জন্য আমি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা ভাতের চালও হতে পারে আর বা আতপ চালও হতে পারে। এই চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। আর তারটা ডাল তৈরি করেছি, মুগ ডালের করব। মুগ ডাল আর রাঙা আলু দিয়ে যেমনভাবে ডালটা তৈরি করে সেইভাবেই ডালটা তৈরি করে নিয়েছি। আর ডালটা একটু বেশি করে তেল দিতে হবে। আর ডালটাতে একটু তেল দেওয়ার পর 5 ফোড়ন দিতে হবে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিতে হবে। তারপর ডালটা দিয়ে নাড়াচাড়া করে যেমন মুগ ডাল করে সেরকম। আর মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে। আমরা চিনি, বাতাসা বা গুড় যে কোনো একটু দিতে হবে। এই ডালটা দেওয়ার পর এবার এইটা দিয়ে আর তার সঙ্গে কিন্তু রাঙা আলু দিতে হবে। এইটা দিয়ে এটা আমি কিন্তু ভালো করে মেখে নেব। এই মুগের ডালটা দিয়ে চাল গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এবার পুর করতে হবে। আর আগে থাকতে আমি নারকেলের মিষ্টি করে রেখেছি। নারকেলটাকে কুড়ে এটাকে খেজুর গুড় দিয়ে এটাকে বানিয়ে রেখেছি। আবার এমনি গুড় দিয়েও করা যাবে, আখের গুড় দিয়েও করা যাবে, আবার চিনি দিয়েও করা যাবে। তবে আখের গুড় বা খেজুর গুড় দিয়ে করলে খেতে বেশি টেস্টি হবে। চলুন একে একে আমি পিঠেগুলো তৈরি করি। পিঠেগুলো আমার তৈরি হয়ে গেল, তবে কম কম করে তৈরি করতে হবে। চলুন যাই তেল চাপিয়ে দিয়ে তারপর তৈরি করি। তেল গরম হয়ে গেছে, সাদা তেলে বা সরষের তেলেও করা যায়। তেলটা কমিয়ে দিয়ে গ্যাসটাকে একটু মিট করে দিতে হবে, তারপর একে একে ছাড়তে হবে। এই দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তবে বেশি দিলে চলবে না, কারণ ভেঙে যাওয়ার চান্স আছে। তবে 4টি-5টি করে দিলেই হবে। এখন এবার দেওয়ার পর কিন্তু নাড়া চলবে না, একটু নিচটা ভাজা হয়ে যাক তারপর উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় কমিয়ে লো ফ্লেমে করতে হবে, কারণ বেশি যদি গ্যাসটা আঁচটা দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা হয়তো হয়ে যাওয়ার চান্স আছে। এই দেখুন আস্তে আস্তে দিন লালচে ভাব হয়ে যাবে, তারপর উল্টে দিতে হবে। একটু উল্টে দিলাম, একদিকটা হলো একদিকটা হয়ে যাক। আর আস্তে আস্তে করে এটাকে করতে হবে। এবং পিঠেগুলো লালচে লালচে ভাব হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কিন্তু লালচে লালচে ভাব হয়ে যাবে, একটু ভাঙে না, কিছু ভাঙে, খুব সুন্দর হয়ে গেছে, খেতেও খুব সুস্বাদু। তৈরি হয়ে গেল আমার এই যে ভাজা পিঠে। খেতেও খুব সুস্বাদু। আবার এটাকে না